Koktishal Sharigo Yakshini Kaibrung Shikla Bodol SFI TSU DYFI DYF ni Tanzaluazi Zakmabai Razakor Agulio Kasha Kadumani Kutum Laimong Klaizaka Pandao Manzaka DYFI ni Haste Tangpang Noboronde Azukang Polas Bumik SFI ni Haste Tangpang Shondipondep Akashong Arawa kok sanani thangoi DYFI ni haste tangphang noborondep shaka haste hapang ni naikol mongo tabok bodal bedal bedago 30,000 buksa thaitong ko hne a thairok no subungjakna ni ungthang hne aba haikino haste ni kawang ma shikla shikle rok salchar chithamni beton rok manliya fit ko thangmani yagolo abo hai hne shaka noborondep Abano karebo hastini rungnong ni furung mongrongno teyebo kok shilsamong kasaka aba haikino dakte buksa thaitong marokno subungjakna ni ungthang hne bo sanlaimong tisaka এক হচ্ছে আমাদের রাজ্যের সরকারের দপ্তরে প্রায় 30,000 শূন্যপদ এই শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে সরকারিভাবে নিয়োগ না করে কন্ট্রাক্টরের মাধ্যমে আউটসোর্সিং অর্থাৎ বেসরকারি নিয়োগ হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই বেসরকারি আউটসোর্সিং নিয়োগ সরকারি দপ্তরে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের 3 নম্বর দাবি হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন সময় একটা ললিপপ আমাদের রাজ্যের যুবকদের সামনে ঝুলিয়ে দেন কখনো টিআরবিটির নামে কখনো জিআরবিটির নামে কখনো বিভিন্ন সংস্থার নাম করে নিয়োগের নাম করে ইন্টারভিউ নেন কিংবা বিজ্ঞপ্তি দেন কখনো টিপিএসসির নাম দিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেন এতটা পোস্ট ক্রিয়েট হয়েছে নিয়োগ হবে ইন্টারভিউ হবে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয় কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয় না কখনো পরীক্ষা হয় ফল দেওয়া হয় না ফলাফল দিলে নিয়োগ হয় না আমাদের 3 নম্বর দাবিতে আমরা বলেছি নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রক্রিয়ার মধ্যে যা চলছে সেই সমস্ত প্রক্রিয়ায় যা আছে তা দ্রুত সম্পন্ন করতে হবে ট্যাট পরীক্ষা নিলে রেজাল্ট দেয় না রেজাল্ট দিলে নিয়োগ হয় না এসটিজিটি পরীক্ষা নিয়েছেন 3 বছর ফলাফল দিচ্ছেন না ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নিয়েছেন রেজাল্ট দিচ্ছেন না জেল পুলিশের ইন্টারভিউ হয়েছে ফলাফল দিচ্ছেন না কনস্টেবলের নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে পরীক্ষা নিচ্ছেন না পুলিশ এক্সিকিউটিভের ফর্ম ফিলআপ হয়েছে তার নিয়োগ হচ্ছে না আমরা দেখছি এরকম অসংখ্য স্কুলগুলোতে শিক্ষক নেই ছেলেমেয়েরা সকালে যাচ্ছেন দুপুরে ফিরে আসছেন দুপুরবেলা যাচ্ছেন বিকালবেলা ফিরে আসছেন স্কুলে শিক্ষক নেই ক্লাস হচ্ছে না এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি আমাদের রাজ্যের শিক্ষক নেই স্কুলে আমাদের হাসপাতালগুলিতে ডাক্তার নেই নার্স নেই স্বাস্থ্যকর্মী নেই অফিসগুলোতে কর্মচারী নেই গত বিধানসভায় যখন চলছিল আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন চলাকালীন রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় একটা তথ্য পেশ করেছেন এই তথ্যে আমরা দেখেছি যে গত 6 বছরে এই রাজ্যে যা নিয়োগ হয়েছে তা হচ্ছে বছরে 2000-এর মতন নিয়োগ করেছেন রাজ্য সরকার কথা ছিল 50,000 আমরা সেই দিকে যাচ্ছি না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সরকারি চাকরিতে যারা আছেন তারা বছরে 4,500 থেকে 5,000 প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তার পদটা শূন্য হচ্ছে সেখানে ইচ্ছা থাকলেই নিয়োগ করতে পারেন তার মানে শুধুমাত্র প্রতি বছর শূন্য পদ তৈরি হয় 4,500 থেকে 5,000 সরকার নিয়োগ করেন 1,500 থেকে 2,000 মানে সরকার পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের 2 থেকে 2,500 শূন্য পদ প্রতি বছর অবলব্ধি করে দেওয়া হচ্ছে মানে প্রতি বছর সরকারি দপ্তরে 1,500 থেকে 2,000 ছেলে মেয়ের চাকরির যে সুযোগ সরকারি দপ্তরে তৈরি হচ্ছে সেই জায়গায় চাকরি দেওয়ার সমস্ত প্রক্রিয়া ষড়যন্ত্র করে বন্ধ করে দিচ্ছেন আমরা দাবি করছি সরকারের চাকরির দরজা এভাবে বন্ধ করে দেওয়া যায় না বিদ্যুৎ দপ্তর জায়গায় সিনি এসএফআই তাই ডিওয়াইএফ নি বরক নরকন বিস্কাঙ্গ সাইখানা রেখা নরক সাই মানব ভারতবর্ষ তিনি স্বাধীনতা লাভ খাই মানে প্রায় 78 বছর হাই জরাগ जों তিনি তামুনি বাগৈ ডিওয়াইএফ এসএফআই টিএসইউ টিওয়াইএফ রক যতনি বাগৈ রংসরং তাই যতনি বাগৈ সেবকनि বাগৈ जों जबा खालाय दं आबो जों ताबो गोबां बालुकरक कुइसन खालाय मानो
সবাই আজকে হয়তোবা ভাববেন আজকের ভারতবর্ষে এত স্বাধীনতার দিনের পরেও কেন এসএফআই ডিওয়াইএফ বা বামপন্থী ছাত্র যুবরা কেন শিক্ষার জন্য সবার জন্য কাজের জন্য দাবি করছে এবার করতে হচ্ছে। আমাদের দেশের আমরা ভারতবর্ষের সবাই নাগরিক, আমরা ভারতবর্ষকে আমরা সবাই শ্রদ্ধা করি এবং সম্মান জানাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি 1947 সাল অবধি তিনি বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন। তো সেই বিকশিত ভারতের স্বপ্নকে আমরা যারা এসএফআই করি, যারা ডিওয়াইএফ করি, যারা টিওয়াইএফ করি, যারা টিএসইউ করি, আমরাও চাই আমাদের ভারতবর্ষ পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা অর্থনৈতিকভাবে উন্নতিশীল দেশে পরিণত হোক। আমরাও চাই, কারণ দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী না, সেটা আমাদেরও প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা দুঃখ তখনই হয় যখন দেশের প্রধানমন্ত্রী নিজের রাজ্যে, নিজের দেশের একটা ছোট্ট একটা আমাদের পাশের রাজ্য মণিপুর যখন জ্বলছে জাতীয় হিংসা নিয়ে, সে সম্পর্কে তার একটা কথা বলার সময় নেই। যখন বাংলাদেশে আদিবাসীদের উপর আক্রমণ হয়, যখন বাংলাদেশে সে মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর আক্রমণ হয়, ছাত্রদের উপর আক্রমণ হয়, সে সম্পর্কে কথা বলার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর সময়টুকু হয় না। সে সময় আমাদের মধ্যে দুঃখ প্রকাশ পায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বিজেপির জন্য যেরকম মুখ্যমন্ত্রী বা যুব মোর্চার জন্য যেমন মুখ্যমন্ত্রী, আমাদের জন্য তিনি মুখ্যমন্ত্রী, আমরা ওকে শ্রদ্ধা করি যে মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু দুঃখ তখনই হয় যখন রাজ্যের প্রত্যেকটা স্কুলের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যখন বিদ্যালয়ে যাওয়ার পথে বা উদয়পুরের মতন একটা জায়গায় যখন শিক্ষকরা সে শাসক গোষ্ঠীর দলের হাতের দ্বারায় হত্যা হয়, যখন ছাত্রছাত্রী মা বোনেরা যখন নিরাপদ নয়, সেই সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেন না। কিন্তু আমাদের পাশের রাজ্যে যখন পশ্চিম বাংলায় সে একটা ঘটনা নিয়ে ওই সম্পর্কে তিনি আন্দোলন করার জন্য, কথা বলার জন্য তার কাছে সময় থাকে। এটাই আমাদের দুঃখের বিষয়। আমরা কি দেখছি বর্তমানে শিক্ষার যে করুণ অবস্থা, আপনারা জানেন আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে, উনি নিজে একজন শিক্ষামন্ত্রী, সেই 2018 থেকে এখানে এসএফআই সম্পাদক বললেন শিক্ষার রাজ্যের কি অবস্থা। আজকে যদি আমি এডিসির কথা যদি ভাবি, আমার माइटेर आवाज होतोबा थोड़े मेरे पास में ही है, हमारा बोबागरा जी वो सुन रहे होंगे मेरे माइक का आवाज, उनको शायद हिंदी में ही ज़्यादा समझ में आएंगे, तो मैं हिंदी में ही बोल लेता हूँ। क्योंकि जो एडीसी का जो हालात है, पहले तो बहुत सारे ऐसे बातें कर रहा था कि 25 साल में एडीसी का कुछ भी नहीं हुआ, तिपरासा का शिक्षा कुछ भी नहीं हुआ, कुछ भी डेवलपमेंट नहीं होगा। अगर तिपरा मथा एडीसी में आएंगे तो तिपरासा के लिए इतना ही डेवलपमेंट करेंगे कि तिपरासा लोग देखते रह जाएंगे। लेकिन आज एडीसी के क्या हालत है, आज एडीसी का एजुकेशन ईएम जो रविंद्र देबबर्मा है रेस्पेक्टेड, आज एडीसी के अंदर में 1634 से भी ज्यादा स्कूल है। आज इतना स्कूल की होने के बाद आज 50% ऐसे स्कूल है जिस स्कूल में अभी तक हेडमास्टर ही नहीं है। अगर इस स्कूल का मुखिया ही नहीं रहेगा तो ये स्कूल कैसे चलेगा। ये हालत है एडीसी का। पहले तो बोल रहा था कि अगर जब लेफ्ट के गवर्नमेंट थे कि एडीसी में क्यों नहीं डेवलपमेंट हो रहा है, अगर एडीसी में फंड नहीं जाएगा तो जब तिपरा माथा एडीसी की सरकार में आएंगे तो हम फंड के लिए राज्य सरकार की दफ्तर की आगे बिस्तर लगाएंगे। लेकिन दुर्भाग्य का विषय यह है कि आज एडीसी का जो सरकार या की पार्टी है तिपरा माथा, वो भी तिपरा की जो डबल इंजन के साथ जोड़कर अभी ट्रिपल इंजन की सरकार वो लोग चला रहा है। तो अब तो आपके पास फंड अवेलेबल है, आपकी खुद का सरकार त्रिपुरा में है, सेंटर में आपका सरकार है, तो फंड की तो कमियां तो आपके पास नहीं है। तो क्यों आज एडीसी का एरिया का स्कूल का ये हालत है, क्यों आज जम्पी जला की ये हालत है, जहां पर आपको किला की ब्लॉक में एक बॉक्स सिस्टम लगाकर इस स्कूल को पढ़ाने की, इस एजुकेशन सिस्टम को चलाने की कोशिश क्यों करा जा रहा है, क्यों? क्योंकि आपके पास तो अभी फंड है, अवेलेबल है। और आशाने पांडाव DYFI ने हासे टांगफांग नबरन देव नो कारेबो मानजाखा आसुफांग पलास भूमिक SFI ने हासे टांगफांग सन्दीपन देव TSU ते DYFI ने ते कुमन अजामारक राजा खरागलिनी सिमी प्रणामनी कक्थम चिनी खरांग শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024।
শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।